সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা। তাকবীরের ধ্বনিতে মুখরিত হোক এই দিন, হৃদয়ে জাগক ত্যাগ ও ভালোবাসার আলো। প্রিয় ভাই ও বোনেরা, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আত্মার প্রশান্তি। কিন্তু ঈদ উল আজহা শুধু খুশির উৎসব নয়, এটি এক মহান ত্যাগের দিবস, যেখানে আমরা শিক্ষা পাই ঈমান, তাওহীদ ও আনুগত্যের সোনালী দৃষ্টান্ত থেকে। চলুন জেনে নেই ঈদ উল আজহার পেছনের গৌরবময় ইতিহাস এবং আমাদের করণীয় সম্পর্কে। ঈদ উল আজহার শেখর পৌঁছে যায় হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ত্যাগের ঘটনার সাথে। আল্লাহ তাআলা তাকে পরীক্ষার জন্য আদেশ করেছিলেন তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি দিতে। ইব্রাহিম আলাইসাল্লাম বিনা দ্বিধায় আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত হন। ঠিক তখনই আল্লাহ তাআলা তার আনুগত্যের পুরস্কার স্বরূপ জান্নাতি দুম্বা পাঠান এবং ইসমাইল আলাইসাল্লামকে রক্ষা করেন। এই মহান ত্যাগের স্মরণে প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখ পালিত হয় ঈদ উল আজহা। আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক খুতবা প্রদান। হিজরি 10ম সালে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম ও শেষ হজ আদায় করেন। 9 জিলহজ আরাফাতের ময়দানে তিনি এক ঐতিহাসিক খুতবা প্রদান করেন, যা আজও বিদায় হজের খুতবা নামে খ্যাত। তিনি বলেন, হে মানুষ, তোমাদের সকলের প্রতিপালক একজন, তোমরা সবাই আদমের সন্তান। কোনো আরবের উপর অনারবের বা অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠতা নেই তাকওয়া ব্যতীত। তোমরা একে অপরের জীবন ও সম্পদ হরণ করো না। সব মুসলমান একে অপরের ভাই। এই খুতবায় মানবাধিকার, নারীর মর্যাদা, ভ্রাতৃত্ব, সাম্য ও শান্তির বার্তা ছিল। এটি ইসলামী ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী বক্তব্যগুলোর একটি। ঈদ উল আজহার দিনে আমাদের করণীয় কি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনে কি করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে জাগতেন, গোসল করতেন, উত্তম পোশাক পরতেন এবং ঈদগাহে যেতেন। তিনি ঈদের সালাত আদায় করতেন, খুতবার মাধ্যমে মুসলমানদের ত্যাগ, একতা ও তাকওয়ার প্রতি উৎসাহ দিতেন। তিনি নিজ হাতে কুরবানি করতেন এবং উৎসাহ দিতেন সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির মাংস 3 ভাগে ভাগ করে 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিবদের জন্য এবং 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখতেন। ঈদের দিনে আমাদের করণীয় হলো পবিত্রতা বজায় রাখা। ঈদের দিনের শুরুতে গোসল করে পরিচ্ছন্ন পোশাক পরা সুন্নত। সকালবেলা জামাতে ঈদ উল আজহার নামাজ আদায় করা, সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করা ওয়াজিব। মাংস বন্টন 3 ভাগ করা, আত্মীয় স্বজন, গরিব দুঃখী ও নিজের পরিবারের মধ্যে বিতরণ। ঈদের আগের দিন ফজর থেকে ঈদের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর বলা সুন্নত। পরিচ্ছন্নতা ও উত্তম আচরণ। ঈদের দিনে পরিচ্ছন্নতা বজায় রেখে হাসিমুখে সবাইকে শুভেচ্ছা জানানো। ঈদের প্রকৃত শিক্ষা হলো, আল্লাহ বলেন, তাদের মাংস ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। এই আয়াত আমাদের শেখায় ঈদের আসল উদ্দেশ্য পশু কুরবানি নয়, বরং আমাদের মন ও আত্মাকে পরিশুদ্ধ করা। ঈদ উল আজহা আমাদের শেখায় আত্মত্যাগ, মানবতা, সাম্য ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। আসুন এই দিনে আমরা নিজেদের ভেতরের অহংকার, হিংসা ও লোভ কুরবানি করি এবং কুরবানির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করে সমাজে শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দেই। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুন, আমিন। আমার আজকের প্রশ্নটি হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের খুতবা হিজরি কত সালের কত তারিখে প্রদান করেছিলেন? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন।